করতে হবে না, খুব সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এই জিনিসটা আছে। না আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আঁকাটা শিখে যে কাজে লাগিয়েছো। তোমরা যে দিদিটার কথাটা শুনলে, দিদির নাম দীপিকা, আমার বন্ধুর দিদি। দিদির ছিল সামনেই বিয়ে, তাই আমাদের রূপকথায় এসেছিল কিছু ওয়েডিং প্রোডাক্ট দেখতে। দিদির দরকার ছিল মেনলি বিয়ের মুকুট, বৃদ্ধির মুকুট আর গাছকৌটো। আমি ওদেরকে অনেকগুলো মুকুটের অপশন দেখালাম, কিন্তু খালি দিদি বলছিল আমি কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছি না। অনেকগুলো মুকুট দিদি পরেও ট্রাই করে নিল যে কোনটা মুখের সাথে ভালো মানাচ্ছে। তোমরা আমাদেরকে অনেকেই কল কিংবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো যে আমরা সামনাসামনি পারচেস করতে গেলে আমরা পরে দেখতে পারবো তো মুকুটগুলো। তোমাদেরকে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, আমি এখনো বলে দিচ্ছি, তোমরা যত খুশি মুকুট ট্রাই করো, পরে দেখে নাও তোমাদের মুখের সাথে মানাচ্ছে কিনা, তবেই তোমরা নাও, কিচ্ছু অসুবিধা হবে না। অবশেষে অনেকগুলো মুকুট বাছাই ছাঁটাই করার পরে দিদির দুটো মুকুট খুব পছন্দ হয়েছিল। এটাই থাক। জানি এটাই দিদির পছন্দ হবে, আমি জানতাম এটাই পছন্দ হবে। এটা দিয়ে হয় না। এটা ওই বৃদ্ধির এটার জন্য হবে আর বিয়ের জন্য আমাদের রূপকথার যে ভাইরাল কুলো মুকুটটা, ওটাই দিদির খুব পছন্দ হয়ে গিয়েছিল, আর বিয়ের জন্য দিদি এই মুকুটটা সিলেক্ট করেছিল। আর এসেই দিদির একটা গাছকৌটা এত পছন্দ হয়ে গিয়েছিল, সেটাই দিদি নিয়েছিল। গাছকৌটোর ভিডিওটা আমি এই ভিডিওটা ঠিক পরেই আপলোড করে দেবো, তোমরা সেখানেই দেখে নিও। তাহলে চলো এবার মিষ্টি রিভিউটা শুনে নিই। আচ্ছা, আজকে আমাদের এখানে এসেছেন আমাদের রূপকথায় দিদি, মানে আমার বন্ধুর দিদি। তো দিদির বিয়ে কবে আছে একটু বলে দাও। থার্ড মে দিদির বিয়ে আছে, 3rd মে। দিদি নিয়েছে আমার থেকে এই সুন্দর গাছকৌটোটা, ফিগার মোটিভ দেওয়া, বড় আঁকা আছে। আর দিদি বলেছে এইখানটা নাম লিখে দিতে, দিদির নাম থাকবে আর গ্রুমের নাম থাকবে। এখানটা আমি নামটা লিখে দেবো আর এখানে বিয়ের মন্ত্রটা থাকবে। যেভাবে কাস্টমাইজ করতে চাই দিদি ওইভাবে আমি করে দেবো। বৃদ্ধির জন্য রূপকথার এই মুকুটটা, এটা হচ্ছে রূপকথার একদম ভাইরাল মুকুট, যেটা দিদিকে পরে খুব সুন্দর লাগছে, এটা মুখের সাথে একদম মানিয়ে গেছে। আর হচ্ছে এই মুকুটটা দিদি বিয়ের জন্য সিলেক্ট করেছে। তুমি এবার বলো কেমন লাগলো আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করে। আমার খুব ভালো লেগেছে ওর হাতের এত সূক্ষ্ম কাজ, যেটা আমি ওকে দেখে এটাই বলছিলাম যে তুমি কি এই জগতে আগে কখনো কি কাজ করেছো? ও বললো যে না, ফার্স্ট টাইম করছি। তো ফার্স্ট টাইম ওর আইডিয়া, ইউনিক যে আইডিয়াগুলো, এটা আমার ফার্স্ট এটা ভালো লেগেছে। দ্বিতীয়, এত সূক্ষ্ম কাজ, এত ধৈর্যের কাজ, যেটা মানে বজায় রাখাটা খুব মুশকিল হয়, সেটা ওর এখানে স্টোরে দেখছি এত জিনিস আছে। আমি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, একটা তো সিলেক্ট করতেই হবে। সব কটাই বেস্ট, মানে কোনোটা বলতে পারবো না যে এটা ভালো এটা খারাপ, সব কটাই ভালো। আর এইগুলোর কাজ আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে ও নিজে শিখে করেছে, এত সূক্ষ্ম কাজ, খুব অসাধারণ, খুব ভালো লেগেছে এখানে এসে। দিদি পুরো নিজের চয়েস করে পরে তারপর দেখে শুনে নিয়েছে। থ্যাংক ইউ আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য, থ্যাংক ইউ।